বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সালাত আদায় করলে সব পাপ ক্ষমা হয়ে যায়, এ কথাই ঠিক, তবে কাবিরা গুনাহ ক্ষমা হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম, তোমাদের মতামত কি সঙ্গী সাথী, লাউ আন্না নাহারান বেবাবে আহাদিকুম, যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে, তারপর সে নদীতে তোমরা যদি 5 বার গোসল করো, 24 ঘন্টায় 5 বার গোসল করো, হালিয়াব কামিন দারানি হিসায়, যে গোসল করবে তার গায়ে ময়লা থাকতে পারে? কালু লায়াব কামিন দারানি হিসায়, সাহাবীগণ বললেন জি না। একটা লোক 5 বার গোসল করলে তার গায়ে কি ময়লা থাকবে? না, তার গায়ে ময়লা থাকবে না। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল বলছেন ফাযালিকা মিসলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, উদাহরণ। মানুষ 5 ওয়াক্ত বা 5 বার গোসল করলে গায়ে ময়লা থাকে না, যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করলে পাপ থাকে না তেমন। হাদিস বুখারী মুসলিম। কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন না? জীবনে অনেক কিছুই করছেন, এর জন্য একটু সময় বের করা যায় না কেন? জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে, পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ঠিক সময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পৃথিবীতে আর কোনো কাজ নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ফরজ সালাতের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই। কোনো একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সালাতের চেয়ে, এটা মানুষের জীবনে হতে পারে না। যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সালাতকে বুঝতে পারেনি, নিজের ধর্ম নিজেই বুঝলো না।